হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কোডশেফের ডিফিকাল্টি ৭১১ নাম্বার প্রবলেম, মিনিমাম নাম্বার অফ কয়েন এই প্রবলেমটি দেখব। তো আমরা যারা ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কোর্সটি করে আসছি বা শুধু অ্যালগরিদম কোর্সটি করে আসছি, আমরা জানি যে মিনিমাম নাম্বার অফ কয়েন এটি এই প্রবলেমটি দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচের মাধ্যমে, একটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে। তো এই প্রবলেমটা দেখে আমার মনে হলো যে এটা লজিক দিয়েও সলভ করা যেতে পারে, নর্মাল লজিক দিয়ে, ইফ এলস এর লজিক দিয়ে। তো আমি চেষ্টা করলাম এবং প্রবলেমটা ইফ এলস এর লজিক দিয়ে সলভ করা সম্ভব হয়েছে। তো আমি সেটাই দেখাবো আজকে। প্রথমে আমরা কোশ্চেনটা পড়ি। তো কোশ্চেনে কি বলা আছে, শেফের কাছে 5 টাকা এবং 10 টাকার আনলিমিটেড কয়েন আছে। তো তাকে যে কোনো একটা টাকা পেমেন্ট করতে হবে, যেই টাকাটা সে 5 টাকা এবং 10 টাকার কয়েনের মাধ্যমেই পেমেন্টটা করতে পারবে, অন্য কোনো কয়েন ইউজ করতে পারবে না। আর যদি 5 টাকা 10 টাকার মধ্যে পেমেন্ট করতে না পারে তাহলে আউটপুটে 1 আসবে। আর যদি 5 টাকা এবং 10 টাকার মধ্যে 10 টাকা দিয়ে পেমেন্ট করতে পারে তাহলে সেই মিনিমাম নাম্বার অফ কয়েনটা আউটপুটে আসবে। আচ্ছা, আমাদের যদি 2টা টাকা দেওয়া না থাকে, যেমন 5 টাকা 10 টাকার চেয়ে না দেওয়া থাকলে, যদি আরো বেশি টাকা দেওয়া থাকে, যেমন 1 থেকে 10 পর্যন্ত কয়েন আছে, তখন আমরা কি করব? তখন আমরা ডাইনামিক এবং গ্রিডি ওই অ্যাপ্রোচে যাব। এখানে 2টা কয়েন আছে জন্যই আমরা এই অ্যাপ্রোচে করতে পারলাম, এবং এটা এই অ্যাপ্রোচে করার জন্যই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। ডাইনামিক দিয়ে করার জন্যই কোশ্চেনটা দেওয়া হয়নি, যদিও ডাইনামিক দিয়েও এটা করা যাবে। এখন আমাদের আউটপুটে কি বলা আছে আমরা কোশ্চেনটা পড়ি। মানে এখানে যে আমরা একটা টি হচ্ছে টেস্ট কেস, আর এই এক্সটা হবে যে আমরা কত টাকা পে করতে হবে, সেটা হচ্ছে এই এক্স। তো আমাদের এই যে টি হচ্ছে টেস্ট কেস, 3টা স্যাম্পল ইনপুট দেওয়া আছে, স্যাম্পল ইনপুটের আউটপুট দেওয়া আছে। তো আমরা এখন এই ইনপুট আর আউটপুটের মাঝখানে সম্পর্কটা বের করব। তো আমরা এখন আমাদের ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্কটা বের করার চেষ্টা করব, যেটার ভিত্তিতে আমরা আমাদের কোডটি লিখতে পারবো। প্রথমে কি বলা আছে, 3টা টেস্ট কেস। আচ্ছা, এটা ঠিক আছে। প্রথমে আমরা কি দেখি, 50 টাকার কয়েন, মানে 50 টাকা পে করতে হবে। এখন আমরা টেস্ট কেস 1 দেখি, সে উড রিকোয়ার অ্যাট লিস্ট 5 কয়েন্স টু পে 50। আচ্ছা, 50 টাকা পে করার জন্য তার 5টা কয়েন লাগছে। এখন আমরা দেখি আমাদের কাছে কি কি আছে, 5 টাকার কয়েন আছে এবং 10 টাকার কয়েন আছে। ঠিক আছে, তো 50 টাকা কিভাবে পে করা যাবে? 5 টাকার মাধ্যমে। 5 10 এ 50, তার মানে 10টা কয়েন লাগবে। 5 টাকা দিয়ে 5 টাকার 10টা কয়েনের মাধ্যমে আমরা 50 বানাইতে পারি। আবার 10 টাকার যদি 5টা কয়েন নেই তাহলেও 50 হচ্ছে। এখানে 5টা কয়েন লাগতেছে, এখানে 10টা কয়েন লাগতেছে। আমাদের কিন্তু কোশ্চেনে বলা ছিল মিনিমাম কয়েন সংখ্যা, মিনিমাম নাম্বার অফ কয়েন। সো আমাদের এখানে 5টা কয়েন। ঠিক আছে, এখন 2 নম্বর দেখি, 15। 15 টাকাও 5 টাকা এবং 10 টাকা কয়েনের মাধ্যমে বানাইতে পারি। ঠিক আছে, আমরা এই কন্ডিশনটা একটু পরে বিবেচনা করি, কেন করে আমি বলতেছি। তারপর এখন দেখি 8 টাকা। এখন 5 টাকা এবং 10 টাকা, আমার কাছে এই 2টা কয়েনই শুধু আছে, আর কোনো কয়েন নাই। এখন এই 2টার মাধ্যমে কোনোভাবে 8 বানানো যায় না, আমরা তো এখানে কয়েন ভাঙতে পারবো না। 5 টাকা এবং 10 টাকা এই 2টা কয়েন দিয়ে কোনোভাবে 8 বানানো যায় না। যদি বানানো যায় না তাহলে -1 আউটপুটে আসবে। এই যে কন্ডিশন থ্রিতে সেটা বলা আছে। এখন কন্ডিশন 2 এ আসি। কন্ডিশন 2 কি আছে, 15। আচ্ছা, আমরা এটা একটু ক্লিন করি, আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের কাছে আছে, আমাদের 15 টাকার মিল করতে হবে, আর আমাদের কাছে কয়েন আছে 5 টাকা এবং 10 টাকা।
আর 15 টাকা আমাদের মিল করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা 5 টাকা দিয়ে কিন্তু 15 টাকা মিল করতে পারি। 5 টাকা কয়েন দিয়ে 3টা কয়েন যদি নিই আমরা, 3 5 15, 3টা কয়েন নিলে আমাদের 15 হয়ে যাচ্ছে। 5 টাকা 3টা কয়েন নিলে আমাদের 15 হচ্ছে। আর যদি 10 টাকা কয়েন দিয়ে 15 মিল করতে চাই, শুধু 10 টাকা কয়েন দিয়ে সম্ভব না। তার মানে কি, আমরা 5 টাকা 3টা কয়েন দিয়ে 15 মিল করে ফেলতেছি, কিন্তু এখানে বলছে মিনিমাম নাম্বার অফ কয়েন। আর কোনোভাবে করা যায়? হ্যাঁ, করা যায়। আমরা যদি 5 এবং 10 এই 2 টাকা যোগ করি, তাহলেও কিন্তু 15 হয়। তখন আমাদের পয়েন্ট কিন্তু লাগতেছে একটা প্লাস একটা, 2টা। আর 5 দিয়ে 15 বানাইতে আমাদের কয়েন লাগছে 3টা। তাহলে আমাদের মিনিমাম নাম্বার অফ কয়েন কত? 2। তার মানে এখানে 15 মিল করতে 2 টাকার কয়েন লাগবে। 15 মিল করতে এখানে, তার মানে এখানে 15 মিল করতে 2টা কয়েন লাগবে। তো আমরা এখন কোডের লজিকটা কিভাবে লিখব, কোডের লজিকটা কিভাবে চিন্তা করব, আমি সেটা দেখাবো। প্রথমে ধরো আমরা একটা ইফ এলস এর কন্ডিশন লিখব। প্রথমে আমাদের এখানে কিন্তু টেস্ট কেসের কন্ডিশন লিখতে হবে একটা ফর বা হোয়াইল লুপ দিয়ে। আচ্ছা, সেটার হিসাব বাদ। এখন ইফ এলস এ হোয়াইল লুপের ভিতরে ইফ এলস এর কন্ডিশনটা দেখি। ইফ, আচ্ছা, ইফের ভিতরে কি কন্ডিশন লিখবো এটা আমরা একটু পরে চিন্তা করি। এলস এর ভিতরে কন্ডিশনটা দেখি। যদি আমার 5 টাকা এবং 10 টাকা কয়েন দিয়ে 8 বানানো না যায়, তাহলে আমরা কি লিখব? কোশ্চেন অনুযায়ী -1 প্রিন্ট হবে। তাহলে এলস কাউট -1। আচ্ছা, আমি লাস্টে এন্ডেল এবং এন্ডেল কেন লিখলাম? এখানে কিন্তু বলা আছে যে প্রত্যেকটা, দেখো, প্রত্যেকটা আউটপুটের পরে প্রত্যেকটা আউটপুট নিউ লাইনে আসছে। ওই জন্যে তোমার /n অথবা এন্ডেল, আমি C++ এ কোডটা করবো, ওই জন্য আমি এন্ডেল লিখলাম। এখানে যে কমা দিয়ে সি এর মতো /nও ইউজ করা যায়। এখন আমরা ইফের ভিতরে কন্ডিশনটায় যাব। আমার প্রথমে কি আছে? 50। তো 50 টাকা কয়েনটা কিভাবে মিল করা যায়? 50, আচ্ছা, 50টা তো সহজে করা যায়। আমরা সবচেয়ে ক্রিটিক্যাল যেটা 15-15 জন্য চিন্তা করব। এখন ইফের মধ্যে আমরা কি কন্ডিশন লিখতে পারি যাতে 15 স্যাটিসফাই হয়? তো আমরা তো ভাগশেষ জানি। আমরা যদি করি x ভাগ 5 = 0, তাহলে কি, ধরো x কত আছে? 15 কিন্তু 5 দিয়ে 15কে ভাগ করলে ভাগশেষ 0 হয়, এটা আমরা জানি। যদি আমরা x = 8 ধরি, 8 দিয়ে 5কে যখন 8 দিয়ে ভাগ করব, ওটা কিন্তু ভাগশেষ 0 হবে না। আবার আমাদের এখন 15 নিয়েও 5, আমাদের 10 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন নিয়েও কাজ করতে হবে। তো x/10 = 0। যদি 5 দিয়ে ভাগ করার পর কোনো টার্গেটেড, মানে যে টাকাটা মিল করতে হবে সেটাকে 5 দিয়ে ভাগ করার পর 0 হয় এবং 10 দিয়ে ভাগ করার পর 0 হয়, তাহলে আমরা আমাদের বাকি কাজ করতে পারবো। আর যদি ভাগ করলে 0 না হয়, তাহলে -1। মানে আমাদের এই 8-এর জন্য কন্ডিশনটা এখন পুরোপুরি পূরণ হলো। এখন আচ্ছা, এই যে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে হইলেও তো হইলো, যেমন আমাদের 50, 5 10 50, শুধু 10 দিয়ে ভাগ দিলেও তো হইতো। 5 দিয়ে ভাগ যদি না যাইতো তাও তো সমস্যা ছিল না। 5 দিয়ে যেহেতু আমাদের মিনিমাম সংখ্যক কয়েনটা দরকার, তাই আমরা মাঝখানে অর দিব। আমরা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট আশা করি পড়ছি। তো এই অর গেট মানে কি, যে কোনো একটা সত্য হলেই কন্ডিশনটা সত্য হবে। আমরা এখন ইফের কন্ডিশন লিখব। ইফের ভিতরে ঢুকলো,
ঢোকার পর প্রথমে একটা কাজ করা যায়। ধরো আমরা ইন্ট c1 আর ইন্ট c2, মানে এটা ধরো coin1 coin2 এটা এইভাবে করে রাখলাম। এখন ধরো আমরা এই 15 হিসাবে ধরো কাজ করি। এখন ধরো 15টা হচ্ছে x/2, তাহলে এখানে কত আসতো? 2 না, সরি, আমরা এখন 15 হিসেবে কাজ করি। আমরা ধরলাম x/5, ধরলাম এখানে 15 নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে 15/5, 3 × 5 = 15, এখানে 3 আসার কথা ছিল। আমি দিয়ে দেখি, কমেন্ট দিয়ে দেখি, 3 আসার কথা ছিল। আবার ধরো x/10, ভাগশেষ থাকে, এখানে কত আসবে? ভাগফল কত আসবে? ভাগশেষ থাকুক, ভাগফলটা কত আসবে? 10 × 1 = 10। আমি দেখাই, এই যে 15, 10, 10 × 1 = 10, আরও থাকে 5, তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 1। তো এটার জন্য কত আসে? 3, এটার জন্য কত আসে? 1। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? এই দুইটার মধ্যে মিনিমামটা নিতে পারি। তো মিনিমামটা নিলে কি, আমরা যারা C++ পড়ছি আমরা জানি যে অ্যালগোরিদম হ্যাশট্যাগ অ্যালগোরিদম উপরে লিখলে আমরা মিনিমাম ম্যাক্সিমাম এটা ডাইরেক্ট ইউজ করতে পারি দুইটা সংখ্যা বা তিনটে সংখ্যার মধ্যে। তো আমরা যদি এখন এই দুইটার মধ্যে মিনিমাম নেই, 3 এবং 1-এর মধ্যে মিনিমাম নেই, তাহলে আমাদের 15 জন্য কি আসতেছে? 1 অ্যান্সার আসতেছে, মিনিমাম নাম্বার অফ পয়েন্ট। কিন্তু এখানে কথা বলা আছে 15 জন্য 2, কিন্তু 15 জন্য 2 কেন আসলো? কারণ 10 এবং 5 মানে এই দুইটা সংখ্যা যোগ করেই 15 করা যায়। তার মানে এই পর্যন্ত আসলে আমাদের আরো কিছু করতে হবে, এখনো আমাদের অঙ্ক শেষ হয়নি। এখন আমরা কি করতে পারি এটা ভাবার আগে আমরা দেখব উপরে কি আছে, 50। আচ্ছা, আমরা এই একটা কোড করার আগে অনেক রকম ভাবনার চিন্তা করি। তোমার মনে হচ্ছে যে আমি পাগলের মতো কথা বলতেছি, এত ভাবনা চিন্তা করতেছি কেন? তো তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা প্রবলেম সলভ করি, আমরা তো অল পসিবিলিটিসের জন্য প্রত্যেকটা টেস্ট কেস যাতে ওই কোডটা সলভ করতে পারে, কোডটা যেন ইউনিভার্সাল হয়, মানে যাই ইনপুট দিব সেটার জন্যই যেন ডিজায়ার আউটপুটটা আসে, এই হিসাবে কোড লিখতে হয়। এখন আসো, এখন ধরো আমাদের x = 50, x হচ্ছে 50। তো 50কে কিভাবে হয়? 50/5 কত? 5 × 10 = 50, এবং 50/10 কত? 5। ঠিক আছে, এটা বুঝলাম। তো এখন যদি আমরা মিনিমাম 10 আর 5-এর মধ্যে যদি মিনিমামটা প্রিন্ট করে দিতে পারতাম, তাহলে আমাদের 50-এর জন্য সঠিক অ্যান্সার আসতো। দেখো 50-এর জন্য 5 অ্যান্সার আসতো, এই যে মিনিমাম, এই দুটোর মধ্যে মিনিমামকে 5, তাহলে 50-এর জন্য 5 আসতো। ঠিক আছে, তাহলে আমরা এই 8-এর জন্য বের করে ফেলছি কোড, 50-এর জন্য বের করে ফেলছি, কিন্তু 15-এর জন্য আমরা এখনো বের করতে পারিনি। কারণ 15-এর জন্য আমাদের কত আসছিল? আমাদের অ্যান্সার আসছিল 1। এই যে 15-এর জন্য আমাদের কত ছিল? এই যে এখানে 15-এর জন্য 15/5 3 ছিল, আর এখানে 15-এর জন্য ছিল 1। এই দুটোর মধ্যে মিনিমাম কে? 1। তাহলে 15-এর জন্য আমাদের অ্যান্সার বের হয়েছিল 1। এখন 15-এর জন্য কিভাবে 2 আসে আমাদের সেটা বের করতে হবে। তা আমরা এখন চিন্তা করি, তো আমরা এখন আরেকটা জিনিস চিন্তা করতে পারি। আমরা ধরলাম আমাদের এখানে, এই যে আমরা নিজে একটা ইনপুট দিলাম, ধরো বললাম ইনপুটে আছে 5 টাকার কয়েন, 5 টাকা, আমাদের টার্গেট টাকা 5 অথবা টার্গেট টাকা 10। তখন কি হবে? ধরো টার্গেট টাকা 5 দেওয়া আছে,
5 হলে কি হয়, শুধু 5 টাকার একটা কয়েন দিলেই তো 5 আসে যাবে, তাহলে আউটপুট আসবে 5, 5-এর জন্য আউটপুট আসবে 1। 10 টাকার ক্ষেত্রেও দুইটা 5 টাকা নেওয়া যায়, আবার একটা 10 টাকা নেওয়া যায়। 10-এর ক্ষেত্রেও মিনিমাম কি 1, একটা 10 টাকার কয়েন নিলে 10 মিল করা যাবে, একটা 5 টাকার কয়েন নিলে 5 মিল করা যাবে। এই ইনপুট দুইটা আমি নিজে নিলাম প্রবলেমটাকে আরো ভালোভাবে বোঝার জন্য। তো এটা আমরা কন্ডিশনে লিখব, ইফ x ইকুয়াল 5, x ইকুয়াল 10, এই দুইটা যদি হয় তাহলে আমরা সি আউট করে দিব। তাহলে আমরা প্রিন্ট করব কাকে, 1 কে, কারণ এই দুইটা কন্ডিশনের জন্যই এক প্রিন্ট হবে। একটা কয়েন দিয়ে এই দুইটা পূরণ করা যাবে, আর আমরা মাঝখানে অর দিব, x 5 হইলেও যেন হয়, 10 হইলেও যেন হয়, নাহলে আবার দুইটা ইফ এলসে কন্ডিশন লেখা লাগে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের 15টা কিন্তু আসেনি, আমরা আবার ভাবি। এখন ধরো ইফ 15-র জন্য, আচ্ছা 15 যদি 10 দিয়ে ভাগ করার পরে, ধরো আমরা 15কে এখন 10 দিয়ে ভাগ করব, 10 1-কে 10, আমাদের হাতে আছে 5। এখন আমরা যদি 20 টাকার কয়েন যেটা আগের দেওয়া থাকতো 10 দিয়ে, তাহলে 10 দুগুণ 20, মানে কি আমরা বুঝতেছি যে এই 15-র ক্ষেত্রে আমাদের ভাগশেষটা শূন্য হচ্ছে না, এটা কিন্তু একটা হিন্টস। 20-এর ক্ষেত্রে আমি যখন 20 ধরি তাহলে ভাগশেষটা কিন্তু শূন্য হচ্ছে, দুইটা 10 টাকার কয়েন দিয়ে 20 মিলানো যায়। তখন আমরা এটা কন্ডিশনটা লিখে দেখি, ইফ x/10 মানে 15/10 নট ইকুয়াল 0, যদি শূন্য না হয় তখন আমরা সি আউট কি করব, সি আউট করব x/10। x/10 কেন করলাম, x/10 করলে কি হয়, 15/10 করলে কত আসে 1, কিন্তু আমাদের মিনিমাম 15 কিভাবে মিল, মিনিমাম দুইটা কয়েন দিয়ে 15 মিল করা যায়, তো আমরা এর সাথে 1 যোগ করি, 1 যোগ করলাম, এটা আসবে 1, এটা আসবে 1 ইকুয়াল 2, আমাদের যেটা 15-র জন্য 2, এই যে সরি 15-র জন্য 2 যেটা বলা আছে আসি গেছে, আমরা বুঝছি। তো আমরা কন্ডিশন কি পাইলাম, প্রথমে এটা কন্ডিশন। আচ্ছা, একটা কন্ডিশন যদি ট্রু না হয় তখন পরের কন্ডিশনে আসে, এটা ইফের পরে এলস ইফ লিখতে হয়, আশা করি আমরা জানি। আমি এটা বোঝানোর জন্য এভাবে লিখছি, কিন্তু আমি যখন কোড লিখব আমি বিস্তারিত ওখানে দেখাবো। এখন আমরা চলো কোডটা দেখি। সো এখন আমরা কোডটা করে দেখব। এখন এটা কথা হচ্ছে যে আমি এখানে #include IOSTREAM এর জায়গায় এটা কেন লিখছি, এখন আমরা এখানে মিন ইউজ করব। মিন ইউজ করতে আমাদের কি লিখতে হয়, #include অ্যালগরিদম। মিনিমাম ইউজ করার জন্য আমাদের এটা লিখতে হইতো, তারপরে ভেক্টর ইউজ করার জন্য #include ভেক্টর লিখতে হয়। তো আমরা যদি এটা লিখি তখন এ সবকিছু ইনক্লুড করে নেয়, যা যা আছে, আর কিছু আলাদা করে লিখতে হয় না, এই জন্য এটা লেখা। যারা জানে না তাদের জানাই দিলাম। এখন আমরা কোডটা লিখব। তো আমাদের এখানে কি ছিল, আমাদের টেস্ট কেস আছে আর x ইনপুট নেয়। সো আমরা বুঝলাম যে আমরা কিভাবে এখন কোডটা লিখব। তো ইন্ট টেস্ট কেস x ইনিশিয়ালাইজেশন, এখন আমরা টিকে ইনপুট নিব। আচ্ছা, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর এই কোশ্চেনগুলায় যেভাবে কোশ্চেন চাইছে ওইভাবে লিখতে হয়। আমি যদি বলি এন্টার টি এখানে লিখি, তাহলে আমার
করছে এটা এন্টার নিবে না, ও রং বলবে। এখন আমরা একটা হোয়াইলের কোড লিখবো টেস্ট কেসের জন্য। আচ্ছা, এই হোয়াইলের যে পার্টটা লিখলাম, আচ্ছা আমরা হোয়াইল করতে এইভাবে লিখি না, এইভাবে যে লিখলাম এটার মানে হচ্ছে কি, হোয়াইলের মানটা যদি ইয়া থাকে 5 থাকে, যদি আমরা ধরো 5 ইনপুট দিলাম, 5, তারপরে একবার করে কমবে, একবার পুরোটা কাজ শেষ হওয়ার পর আবার কমবে, 3, 2, 1। যখন হোয়াইলটা 0, এই কিটা যখন 0 হয়ে যাবে তখন এই লুপটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা সিন এক্স, আমরা এক্স কি ইনপুট নিলাম। এখন আমরা আমাদের কন্ডিশনটা লিখবো। প্রথম কন্ডিশন কি ছিল, ইফ এক্স বাই এক্স ভাগশেষ 5 ফলাফল 0, এক্স ভাগশেষ 10, ও C1 ইকুয়াল x বাই 5, আচ্ছা আমি আবার বলি, এটা হচ্ছে অর গেট। অর গেট মানে কি, এটা সত্য অথবা এটা সত্য, দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলে কোডটা ইফের মধ্যে ঢুকবে। আশা করি আমরা এটা জানি, তাও আমি জানাই রাখলাম। অনেকে বলবে যে ভাইয়া এক্স ইকুয়াল যদি 5 না এক্স ইকুয়াল 10 হয় তখন কি এটা চলবে না? হ্যাঁ চলবে। আচ্ছা, যখন এক্স ইকুয়াল 5 এবং এক্স ইকুয়াল 10 অথবা এক্স ইকুয়াল 10, তখন আমাদের ইয়া প্রিন্ট কি করবে, 1 করবে। যদি 5 এবং 10-এর সমান, 5 এবং 10 হয়, আমাদের ইনপুট যেটা আমরা ইনপুট দিব টার্গেটেড কয়েন, যদি 5 অথবা 10-এর সমান হয় তাহলে 1 করবে। যদি না হয়, যদি না হয় মানে এলস ইফ, যেমন 15 ক্ষেত্রে আমরা কি দেখি, এক্স যা 10 10 দিয়ে যদি 15-কে ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয় তখন কি হবে, তখন ওই 10/15 মানে এক্স বাই 10। এখন এটার ভাগফলটা আসবে হচ্ছে কত, 1। এর সাথে আরো যদি 1 যোগ করি তাহলে আমাদের আউটপুটটা মিলতিছে। আর এলসে আমরা কি লিখবো, এলসে আমরা কিন্তু দেখছি যে যেমন ধরো 50, 5 দিয়ে করলে কি হয়, 5 10-এ 50, 5 টাকার 10টা কয়েন লাগে, আবার 10 দিয়ে 50 যেতে 5 10-এ 50, মানে 10 টাকার 5টা কয়েন লাগে। তো আমাদের এখানে কি মিনিমামটা চাইছে, তো আমরা এখানে সি আউটে মিন C1 আর C2, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে C2 হচ্ছে x বাই 10। মনে করো, আমি বলি আবার,
ধরো একটা সংখ্যা 50 দেওয়া আছে, এখন 50কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 10। মানে আমার 10টা কয়েন লাগতেছে 5 টাকার, আর 50কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 5। মানে আমার 5টা 10 টাকার কয়েন লাগতেছে। এখন এই দুইটার মধ্যে যে মিনিমাম সংখ্যক কয়েন, সেটাই তো আমরা আউটপুটে শো করব। এই জন্য মিনিয়ে আমি C1 C2, সরি একটু লিখতে ভুল হয়ে গেছে, লিখছি। এখন এই যে প্রথম ইফটা আছে, যদি সংখ্যাটা 5 দিয়ে ভাগ ভাগ করার পরও বাক্সে শূন্য না আসে এবং 10 দিয়ে ভাগ করার পরও বাক্সে শূন্য না আসে, আমাদের কি বলা ছিল? 8। 8 কিন্তু 5 দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য আসে না, 10 দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য আসে না, তখন আমাদের -1 প্রিন্টের কথা বলা ছিল। আবার কোশ্চেনটা দেখো, তো আশা করি আমাদের কোডটা এখন চলবে। তো আমরা রান, প্রথমে আমরা কি দিব? 3 দিলাম, যেহেতু আমাদের 3টা টেস্ট কেসের কথা বলা ছিল কোশ্চেনে। 3, প্রথমে আমরা কি দিব? 50। আমরা মুখে মুখে করি। 50-এর ক্ষেত্রে 5 টাকা কয়েন দিয়ে 5 10-এ 50 10, আর 10 টাকা কয়েন দিয়ে 5 10-এ 50 5। তো আমাদের মিনিমাম যেহেতু কয়েন, এটা 5 প্রিন্ট হওয়ার কথা, 5। এখন 15 টাকার ক্ষেত্রে, 15 টাকার ক্ষেত্রে আমি কিন্তু বুঝাইছি 2 কেন প্রিন্ট হবে। 10 টাকার একটা কয়েন, 5 টাকার একটা কয়েন, 15। এই যে 15 টাকার ক্ষেত্রে 2টা কয়েন। এখন আমরা লাস্ট 8 টাকা এন্টার করবো। 8, 8 এর ক্ষেত্রে -1 আসবে। এই যে আমাদের কোড রান নিল। তো আমরা এখন কোডটা কপি করব, কপি করে কোড শেফে জমা দিব। এই যে কোড শেফে আমরা আমাদের কোডটা জমা দিব। সাবমিট। আমাদের সাবমিশন ডান, কোডটা 100% রাইট হচ্ছে। আশা করি আমি এই প্রবলেমটা দেখানোর মাধ্যমে আর যারা ভিডিওটা দেখতেছে তাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু বাড়বে, এবং আমরা কোড শিখে কীভাবে প্রবলেম সলভ করবো এটা একটা ধারণাও পেয়ে গেলাম, এবং মিনিমাম নাম্বার অফ কয়েন যে গ্রিড এবং অ্যালগোরিদম ছাড়াও এভাবে করা যায় এটাও শিখতে পারলাম। তো যদি আমার ভিডিওটা হেল্পফুল মনে হয়, আমি চাবো আমার ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে। ধন্যবাদ।